বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালোই আছি। তো এখন সকাল ওই 8:30টার মতো বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ব্লগের সাথে থেকো। বাই দ্য ওয়ে, তোমাদেরকে তো জানানোই হয়নি, পার্বতীস ব্লগে তোমাদেরকে আরও একবার অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা। তো চলো স্কিপ না করে পুরো ব্লগে তোমরা সাথে থেকো। আর আজকে কিন্তু ওয়েদারটা একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে রাত থেকে। যদিও এখান থেকে খুব একটা মনে হয় বোঝা যাচ্ছে না। তো চলো তোমাদেরকে বাইরে গিয়ে দেখাচ্ছি। তো বৃষ্টির ওয়েদার আর বাড়ির মোটামুটি কিছুটা কাজ হয়েছে, বাকি কাজটা মানে স্নানের সময়ই করব। তো চলো সাথে থাকো। এখন গিয়ে একটু চা বানাবো। বৃষ্টির ওয়েদারে চা খেতে তো বেশ ভালোই লাগে, তাই না? আর সাথে চাউমিন। তো চলো এগুলো বানিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখতে পাচ্ছ কেমন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। তো এই বৃষ্টির ওয়েদারে চা কিন্তু দারুণ লাগে। তো চলো এখন আমি চা আর চাউমিনটা বানিয়ে নিই। আর শোনুন, খাবার তো তার সঙ্গে করতেই হবে। তো চলো এগুলো সব বানিয়ে নিই, চলো। এই ঝমঝমিয়ে বৃষ্টির ওয়েদারে আর সাথে যদি থাকে গরম গরম চা, মানে কি বলবো, সকাল হোক সন্ধে যাই হোক না কেন একদম সকালটা কিন্তু জমে যায়। তো যাই হোক, ওদিকে আমি চা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আমাদের একটা তো ছোট্ট পাখি আছে, আর আবার একটা বাড়িতে নতুন সদস্য চলে এসছে, মানে আবার একটা পাখি চলে এসছে। তো আজকেই এটাকে ধরা হয়েছে, আর এই বৃষ্টির দিনে ভিজে গেছে একদম। তো ওটাকেই বর্মশাই ধরে নিয়ে চলে এসছে। আর দেখতে কি সুন্দর লাগছে, তাই না? দুটো জোড়া শালিক এই যে রেখে দিল। আর সোনু তো দেখে খুব খুশি, খুব চেল্লাচ্ছে ওটাকে দেখে। ও যেহেতু খুব বেশি কথা বলতে পারে না, ওই শুধুমাত্র বাবা, মা, দাদা আর বেশ কয়েকটা হাতে গোনা কয়েকটা কথাই বলতে পারে। তো পাখিটাকে দেখে শুধু এই করে খুব চিল্লাচ্ছিল। তো দেখো, ওদিকটায় আমি ওগুলো পাখিটাকে দেখালাম, তারপর চলে আসলাম এদিকে। এই চাউ বানাবো একটু, তো তার জন্যই পেঁয়াজ লঙ্কা বানিয়ে দিলাম। আর এই ঝমঝমিয়ে বৃষ্টির ওয়েদারে আর সাথে গরম গরম চাউমিন, নিজেদের মানুষদের জন্য এরকম ছোট্ট ছোট আবদারগুলো পূরণ করতে পারলে কিন্তু বেশ ভালো লাগে। তো সেই জন্যই চাউমিন বানিয়ে নিচ্ছি। আর চাউমিনটা আজকে না কোনো এগ দিচ্ছি না, যদিও এগ চাউমিন বেশি ভালো লাগে, বা চিকেন চাউমিন। তো সেটা তো চিকেন চাউমিন তো সন্ধে ছাড়া হয়ই না আমাদের বাড়িতে কখনো। হ্যাঁ, যদিও আমি সেরকম কোনো রেসিপি তোমাদের সঙ্গে আজও কোনো দিন শেয়ার করে হয়ে ওঠা হয়নি, তবে এগ চাউমিনটা তোমাদের সঙ্গে বহুবার আমি শেয়ার করেছি। তো আজকে একদম কিছুই না, শুধুমাত্র মানে চাউমিনটা বানানো হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। কারণ আজকে ডিম ছিল না, আর সকালে না ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল, যে কারণে আর চাউমিনের জন্য ডিম আনতে যাওয়া হয়নি। তো এইভাবেই বানিয়ে দিলাম। আর এরকম ছোট্ট শখের জিনিসগুলো করে দিতে পারলেও নিজেদের মানুষের জন্য বেশ কিন্তু ভালোই লাগে। তো চাউমিন তো রেডি হয়ে গেছে, আর চাউমিনের পরিমাণটা একটু কম হয়ে গেছে, কারণ আজকে চাউমিন খুব বেশি ছিল। তো এখন কিন্তু যাচ্ছি রিলস বানাতে, মানে আমার চা খাওয়া গেছে, চাউমিন খাওয়া গেছে, আর এখন যাচ্ছি রিলস বানাতে। তো চলো তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ ছাদে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির ওয়েদারে আমার মনে হচ্ছিলো যে একটু রিলস বানিয়ে নিই। তো চলো রিলসটা বানিয়ে নিই, তারপর আবার কথা হবে তোমাদের সঙ্গে। রিলস বানানো আমার কমপ্লিট, আর এখন আমি নিচে যাচ্ছি। তো চলো নিচেই যাই, গিয়ে এখন ঝটপট স্নান সেরে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর এখন বরমশাই যাচ্ছে বাজারে। তো কি আনে দেখা যাক, তারপর আবার রান্না বান্না। তো চলো তোমরা দেখতে থাকো। তো আমার কিন্তু স্নান হয়ে গেছে, আর এখন যাচ্ছি রান্না করতে। তো চলো কি কি রান্না বান্না হয় সেটা দেখা যাক। তো আমার তো স্নান হয়ে গেছে, তারপর আমি ঠাকুর পুজোও দিয়ে নিয়েছি। আর দেখো, ঠাকুর পুজো দিতে না দিতেই বরমশাইও হাজির। তো কি এনেছে, মানে আজকে এনেছিল চিকেন। আর এরকম ওয়েদারে কিন্তু চিকেন খেতে বেশ ভালো লাগে। শুধু চিকেন নয়, খিচুড়ি হলেও কিন্তু বেশ ভালোই লাগে। তবে চিকেন তো রোজ আমাদের হয়, মানে রোজ নয়, মোটামুটি সপ্তাহে হয়। তো সেক্ষেত্রে আজকে চিকেনটা একটু আলাদাভাবে বানাবো। তো চিকেনটাকে প্রথমেই ধুয়ে নিয়েছি, আর আদা রসুন পেঁয়াজ, ওদিকে শাকটা ভাজা হবে, আর সব কিছু রেডি করে নিয়েছি। আর এখন এই দই আর লবণ হলুদ দিয়ে চিকেনটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। আর এদিকে আলুটাও ভেজে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই দেখো দিয়ে দিলাম কয়েকটা এলাচ, পেঁয়াজ দিয়ে বেশ কিছুক্ষণ ভালো মতো ভেজে নেব।
তো দেখো পেঁয়াজের কালারটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি একটু আদা রসুন, মানে একটু নয় পরিমাণ মতো আদা আর রসুনটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ আদা রসুনটা তো দিতেই হবে মাংসর মধ্যে। আর দই চিকেন যেহেতু করছি তো সেই জন্য ওটা ভালো মতো কষানোর পর এখন আবার দিয়ে দিলাম একটু দই। আর এই মুহূর্তে আমি উনুনের আঁচটা একদম কমিয়ে রেখেছিলাম, মানে গ্যাস হলে হাত দিয়ে একটু কমানো বাড়ানো করে দেওয়া যায়, কিন্তু এখানে তো সেরকম ব্যাপার নেই। তো ওই জন্য একদম কাঠটাকে উঠিয়ে দিয়ে তারপর দইটা দিয়েছিলাম, নাহলে দইটা না কাটা কাটা ভাব হয়ে যায়। আর তারপরে দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব ভালো মতো করে আমি কষিয়ে নিচ্ছি। আর দই চিকেনটা কিন্তু বানালে দারুণ লাগে খেতে। তো আমাদের বাড়িতে তো সবাই বেশ ভালোই বাসা। দেখো আমার কিন্তু মাংসর মানে যে মশলাটা কষানো হয়ে গেছে, তারপর এই যে চিকেনটাও আমি দিয়ে দিলাম। আর চিকেনের মধ্যে কিন্তু ওই যে ঠ্যাং ছিল, তো ঠ্যাংটা অনেকেই পছন্দ করো না, তো তাদেরকে বলবো প্লিজ একটু অ্যাভয়েড করো। কি বলো তো, আমাদের বাড়িতে আমি যদিও পছন্দ করি না, কিন্তু মা আছে, তারপর বরমশাই আছে, তবে অনেকেই মানে আমাদের বাড়িতে অনেকেই পছন্দ করে, তো সেই জন্যেই আনা মেনলি। তো এই দেখো ওদিকে রান্নার ফাঁকে আমি একটুখানি মৌসম্বি লেবু কেটে নিচ্ছিলাম, যেহেতু কয়েকটা লেবু এনেছিল। আর এই কিন্তু এরকম সময় ফলগুলো খেতে বেশ ভালোই লাগে, যদিও আজকে রোদ্দুর নেই, তবুও মানে এগুলো রাখলে না নষ্ট হবে না হয়তো, তবে টাটকা টাটকা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর সোনুর জন্য মোটামুটি ফল আনাই থাকে, তো সেই জন্য দেখো এখন লেবুটাকে আমি কেটে নিচ্ছি। ওদিকে রান্না তো হচ্ছে আর এদিকে আমি কেটে নিচ্ছি। আর দেখো বাইরে যে ভেজা ভেজা সেটা বোঝাই যাচ্ছে, কারণ আজকে ঝমঝমিয়ে একদম বৃষ্টি হচ্ছিল। তো এই যে আমার ফল কাটা রেডি। আর ফলের মধ্যে আমিও খেয়েছিলাম, বাবা মোটামুটি সবাই খাওয়া হয়েছিল। এই দেখো মাংসটা কতটা কষানো হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে কিন্তু বেশ কিছুটা জলও ছেড়ে দিয়েছে। তো তারপর সব শেষে দেখো এটা ছিল মাংস, মানে একদম শেষের মুহূর্তে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো, এলাচ গুঁড়ো। তো আজকে মাংসটা কিন্তু দারুণ হয়েছিল। আর এই দেখো এদিকে শাক ভাজাও আমার কমপ্লিট। তো শাক ভাজার পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ শাক ভাজা আমি বহুবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর ওটা ছিল গরুর খাবার। আমাদের যেহেতু মানে গ্রাম অঞ্চলে থাকি, তো গ্রাম অঞ্চলের মেয়েদের বউদের এই কাজগুলো কিন্তু করতেই হয়। তো দেখো তারপর খাওয়া দাওয়া সেরে দেখলাম একটু রোদ্দুর বেরিয়েছে, আর দেখো ছাদের মধ্যেও এখনও কিন্তু কয়েক জায়গায় বেশ জল জল আছে, তো যদি ওগুলো শুকায়নি, তো এখন আমি চলে এসেছি ছাদে জিনিসপত্রগুলোকে মেলতে। যদিও শুকাবে না, তবে যতটুকু রোদ্দুর আছে কি বলো তো, যতটুকু যা শোকায়, তো সেই জন্যই এখন আমি এই যে দিয়ে দিচ্ছি মোটামুটি জিনিসপত্রগুলোকে। আর তারপর আবার একটু ঘুমাবো, তো সেই জন্য। আর বৃষ্টির ওয়েদারে একটু ঘুমাতে কিন্তু বেশ ভালোই লাগে, যদিও বৃষ্টিটা ধরে গেছে, তবু এখন একটু নিচে যাব। তো এই দাঁড়াও ঝটপট করে আগে আমি মেলে নিই জিনিসপত্রগুলো, তারপর। তো ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে এই যে ছাদে এসেছিলাম জিনিসপত্র মেলতে, তো জিনিসপত্রগুলো এখন মেলা কমপ্লিট। আর এখন যাব নিচে সোনুকে খাওয়াতে হবে, কারণ সোনু আজকে একটু ফার্স্ট ঘুমিয়ে পড়েছিল, তো এখন উঠেছে, তো ওকে খাওয়াতে হবে। তো খাইয়ে তারপরে একটু হয়তো ঘুমাবো। তো চলো সাথে থাকো। তো গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো রাতের খাবার নিয়ে চলে এসেছি। আর সন্ধ্যেতে কিন্তু আজকে আবার হয়েছিল চাউমিন, তো সন্ধ্যের চাউমিন যেহেতু সেই জন্য আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো রাতের একদম ডিনারটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।